আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কি টাইপ হবে। এই যে একটি ঝর্ণার ভিডিও। আমরা আজকে যেতে চলছি সীতাকুণ্ড এবং মিরসরাইয়ের মধ্যকার একটি ঝর্ণায়। ঝর্ণাটির নাম হচ্ছে নাফিতাছড়া ঝর্ণা। তো চলেন সামনের দিকে আগানো যাক। ভিউ দেখছেন কত সুন্দর। আমরা মিরসরাই এবং সীতাকুণ্ডের অনেকগুলো ঝর্ণায় ঘুরবো। আমাদের চ্যানেলটিতে সব ভিডিও আপনারা পাইবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমরা মূলত বাড়িরহাট থেকে যেতে চলেছি, তাই একটি লোকাল বাসে উঠে গেলাম। জনপ্রতি 30 টাকা করে। আপনারা বিশেষ করে দূর দূরান্ত থেকে আসলে বাসে আসার চেষ্টা করবেন। বাসের জ্যেষ্ঠের মামাকে বললে আপনাদেরকে নাফিতাছড়ার সামনে নামায় দিবে। এখানে এসে আমাদেরকে জ্যেষ্ঠের মামা আমাদেরকে নামায় দিল আমাদের গন্তব্যের মূল স্থানে। তারপর আমরা নেমে দেখলাম একটা সাইনবোর্ড আছে, এখানে লেখা আছে নাফিতাছড়া ঝর্ণা। সামনের দিকে যেতে হবে। এখান থেকে মূলত আপনারা চাইলে এখানকার দোকানগুলো থেকে প্যান্ট, অ্যাংলেট, মোজা অনেক কিছু কিনে নিতে পারবেন। খাবারের জন্য খাবার, পানি ইত্যাদি কিনে নিতে পারবেন। আমরা এখান থেকে আমাদের যাবতীয় সকল কিছু কিনে নিতেছি আমার বন্ধুরা। তারপর একটু প্রায় 1 থেকে 2 কিলোমিটারের মতো সামনের দিকে হাঁটতে হবে। এখন বর্ষার সিজন তো, তাই রাস্তাগুলোতে কাদা। সামনে দেখবেন 2টা রেল রাস্তা, এখান দিয়ে এটা পার হতে হবে আপনাদেরকে। আমাদের ভাগ্য ভালো যে আমরা আজকে একটা ট্রেন দেখতে পেলাম। কিছুক্ষণ পরে পরে 1-2টা করে এখান দিয়ে ট্রেন যায় ঢাকার দিকে। এখানে আমরা একটা খাওয়ার হোটেলে আমাদের দুপুরে খাবারটা অর্ডার করে গেলাম। জনপ্রতি 60 টাকা করে, 160 টাকা করে। আপনারা তাহলে এখানে অর্ডার দিতে পারবেন। এখানে অর্ডার দিলে আপনারা গোসল করতে পারবেন, কাপড় চোপড় ধুতে পারবেন, বিভিন্ন আপনাদের সুযোগ সুবিধা পাবেন। তাই আমরা আমাদের দুপুরে খাবারটি এখানে অর্ডার করে গেলাম। আসার জন্য আমরা এখানে খেতে পারবো। তারপর আমরা জিরিফটগুলো দিয়ে হাঁটতেছি। কিছুক্ষণ পরে আমরা আমাদের প্রথম ধাপে চলে যাব ঝর্ণার। এই ঝর্ণার পানিগুলো এখান দিয়ে আসতেছে। সামনেই সেই ঝর্ণাটি আমাদের। আমরা চলে আসলাম আমাদের প্রথম ধাপে। অনেক সুন্দর লাগতেছে ঝর্ণার পানিগুলা। এটা হচ্ছে প্রথম ধাপ ঝর্ণার। এখানে আজকে তেমন মানুষ আসে নাই। কোনো দিন এখানে প্রচুর পরিমাণে মানুষ হয় এই ঝর্ণাগুলোর মধ্যে। উপরের ঝর্ণাগুলোতে যেতে হলে আমাদেরকে একটা পাহাড় উঠতে হবে। অনেক পাহাড়গুলো উঠার মধ্য দিয়ে আপনারা ক্লান্ত হতে পারেন। তাই এখানে লেবুর শরবত বিক্রি করতেছে, গ্লাস 10 টাকা করে। আর এখানে বসার জন্য 2টা ঘর আছে। লেবুর শরবতগুলো এমনিতে অনেক ভালো। প্রকৃতি থেকে আমার বন্ধুরা সবাই মুগ্ধ। অনেক ভালো লাগতেছে, সবাই একসাথে আসলাম তো, কয়জনে বা পারে এভাবে আসতে। আমরা অনেক উপরে আছি এখন। এখানে কিন্তু ইন্টারনেট পাওয়া যায়, রবি, এয়ারটেল সিমগুলার। তাই এটা নিয়ে আমাদের তেমন চিন্তা করার দরকার নেই, কিন্তু ভিতর দিকে যাইলে আর পাবেন না ইন্টারনেট। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণাটির জন্য সামনের দিকে হাঁটতেছি। এখানে একটু কাদা আছে, দেখে হাঁটবেন। জিরিফটগুলো আমার অনেক ভালো লাগে। দেখছেন কত সুন্দর। নাফিতাছড়া ঝর্ণার মূল সৌন্দর্য হচ্ছে এখানকার জিরিফটগুলো। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণাটিতে চলে আসলাম। দেখছেন কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মূল সৌন্দর্য ঝর্ণার। তারপর আরও একটা ঝর্ণা আছে, সেটাতে আমরা কিছুক্ষণ পরে যাব। তার নাম বাগবিয়ানি ঝর্ণা। অনেক সুন্দর লাগতেছে। এখানে আমি কিছু ভিডিও বানাইতেছি টিকটক অ্যাকাউন্টের জন্য। গাইস, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। তারপর আমরা আমাদের সেই ঝর্ণাটিতে চলে আসলাম, যেটার নাম বাগবিয়ানি ঝর্ণা। অনেকক্ষণ হাঁটার পরে একটু সামনেই গেলে আমরা সেই ঝর্ণাটিতে পৌঁছে যাব অলরেডি। দেখেন কত সুন্দর। এখানকার মূল সৌন্দর্য হচ্ছে এই পাহাড়গুলো। পাহাড়ের মধ্য দিয়ে পানি ফুটতেছে উপর থেকে কত সুন্দরভাবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখতেছেন কি সুন্দরভাবে পানি ফুটতেছে। খুবই ভালো লাগতেছে। সবাই মিলে আসলাম তো। তারপর আমরা ঝর্ণাকে বিদায় বলে যাইতেছি আমাদের কাঙ্ক্ষিত ওই জায়গায়, হোটেলটাতে। এখানে আমরা আমাদের খাওয়ার অর্ডার দিয়ে গেলাম। তারপর আমরা এখানে এসে ফ্রেশ হলাম, গা গোসল ধুইলাম। আমরা আমাদের দুপুরের খাবারটা এখানে সেরে ফেলবো। হোটেলটা অনেক সুন্দর, 2 তলা বিশিষ্ট। এখান থেকে পাহাড়গুলো দেখা যায়, খুবই সুন্দর লাগে এখান থেকে, যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না। মাছ, মাংস, ডাল ইত্যাদি দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা আমরা সেরে ফেললাম। জনপ্রতি 160 টাকা করে এখানকার। আপনারা জামা কাপড় চেঞ্জ করতে পারবেন, গোসল করতে পারবেন, যাবতীয় সকল কিছু এখানে করতে পারবেন।
খানা কিরকম হলো? অনেক ভালো, অনেক ভালো হয়েছে ব্রো কি অবস্থা? প্রচুর সাংঘাতিক। আর কোনো জায়গায় দাও আমার চ্যানেলটি নতুন, সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট যদি হয় তাহলে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে আপনাদের জন্য। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।